আজ জমিনের নিচে কি আছেন? তোমার দুনিয়ার শিক্ষিত পণ্ডিত যদি জানতে পেরে যেত, বাবরি মসজিদের নিচে খনন করার দরকার হতো না, জ্ঞানব্যাপীর কাছে খনন করার অর্ডার হতো না, সম্বাল মসজিদের জন্য খনন করার অর্ডার হতো না। আজকে খনন করার অর্ডার দিচ্ছ যারা, একবার নয় 10 বার ভেবে দেখো তারা। কারণ তোমাদের কথা অনুযায়ী বুঝতে পারলাম আমরা, তোমাদের কাছে হয়তো ভগবান নিরাপদ নয়, ওই জন্যে তারা আরামের জায়গা তালাশ করার জন্যে তোমাদের কথার অনুযায়ী বুঝতে পারলাম তারা মসজিদের নিচেতেই সেফটি আছে। কথা বুঝতে পারেন? তারা মসজিদের নিচেই থেকে আরামে আছে, শান্তিতে আছে। কারণ সব ভগবান ঘরে মসজিদের নিচেই পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারেন? এবার আসেন, তাহলে ভগবান নিচেই না উপরে? এটা তো একটা বড় প্রশ্ন। কথা বলেন। দুনিয়াতে দেখবেন আমাদের হিন্দু মায়েরা হোক, হিন্দু ভাইয়েরা হোক, এগুলো খুব স্পষ্ট বিষয়। তারা বিভিন্ন দেবদেবীকে পূজা করেন। কারণ আমার সম্পর্ক সব ধর্মের মানুষের সাথে, সব ধর্মের মানুষের সাথে। রামকৃষ্ণ মিশন আমি যতবারই গেছি, রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা একসাথে টিফিন করেছে। তো দেখবেন ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করলেও সবাই একটা জায়গাতে একমত, পৃথিবীতে ডক্টর অপারেশন থিয়েটারে ঢুকানোর পূর্বেও একটা জায়গাতে একমত, উপরওয়ালাকে ডাকো। কথা বলেন না, জোরে বলেন। এই ঠিকটা আওয়াজটা আসুক ক্যামেরায়, নাহলে বলবে একা সিদ্দিকুল্লাহ রেকর্ডিং করে ছেড়েছে। বাঘের বাচ্চার মতন আওয়াজ দিয়ে বলা যাবে না। সবাই বলে কি উপরওয়ালা বলে একজন আছে। ডক্টর বাবু বলেন উপরওয়ালাকে স্মরণ করো। অর্থাৎ উপরওয়ালা না নিচেওয়ালা? জোরসে বলো না। তো উপরওয়ালা, এই উপরওয়ালা কাকে বুঝায়? আমরা যাকে আল্লাহ বলি তাকেই কেউ ভগবান বলে, তাকেও কেউ গড বলে। এবার আপনি বলবেন না না না, আল্লাহ নয়। পানিকে আমরা বাংলায় কেউ বলি পানি, কেউ বলি জল, আরবিতে কেউ বলে মাউন, বলি তো, ইংরেজিতে কেউ বলে ওয়াটার। সব ভাষাই যদি পানিটাই আমরা বুঝি, তো নিজ ভাষাই যদি কেউ গড বলে, নিজের নিজ ভাষাই যদি কেউ ভগবান বলে, সে বলে যাকেই পূজা করুন না, ভগবান কিন্তু দেখছে। কথা বলেন। কাকে বলে? ওই উপরওয়ালা যাকেই বলছে ভগবান, জোরে বলেন না, তাকেই বলছে। তাহলে উপরওয়ালা যাকে বলছেন ভগবান তাকেই বলছেন। তো ভগবান যাকে বলছেন তো উপরওয়ালা তাকেই বলছেন। তো উপরওয়ালারা মসজিদের নিচেওয়ালা কি করে হলো? এটা মনে হয় বুঝতে পারে না নাকি? না, আরে তা খুঁড়তে হলে তো উপরে জিসিবি লাগাতে হবে, নিচেই কেন? আর আজকে যদি কেউ বলে ভারতবর্ষের জমিন থেকে যে 800 বছরের পূর্বের ইতিহাস খনন করে বের করব, তো আমরা বলছি গুড়া খোঁজো। 800 বছর বিছখান কেন গেছো যদি গুড়া খুঁজতে হয়? কারণ আমাদেরও বহু নেতা নেত্রী এখন বর্তমান সময়ে জন্মেছে, যারা ইসলাম সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে তারাও অনেকে বলে ফেলে ইসলামের জন্ম সৌদি থেকে 1500 বছর পূর্বে। ইসলাম 1500 বছরের কোনো ধর্ম নয়। ইসলাম জন্ম নিয়েছে এই ভারতবর্ষের মাটি থেকে। কোথাকার মাটি থেকে? আজ থেকে নোট করে নেন। কেউ যদি বলে ইসলামের জন্মস্থান কোথায়, শোনেন, মাতৃভূমির জন্মস্থান এর মূল্য আলাদা। কি বললাম? মাতৃভূমির জন্মস্থানের মূল্য, কথা বলেন, আলাদা।
কারণ আমি যেখানকার মাতৃভূমি, যেটা আমার, আমি যেটা আমার জন্মভূমি, এর মায়া, এর ব্যথা, এর দরদ আমার রসুলের কাছ থেকে আমি শিখেছি। কেউ যদি বলে না ইসলামের জন্ম 1500 বছর পূর্বে, এটা মূর্খের স্বর্গে বাস করে। তার একটা জিনিস আপনাকে একদিকে খোলাসা না করলে তো আবার সমস্যা। আদম আলাইহিস সালাম, আবুল বাশার, আবুল বাশারকে চেনেন সবাই? বলবে হ্যাঁ, শেখপাড়ায় বাড়ি নাকি? আবুল বাশার মানে কে? হ্যাঁ, আবুল বাশার মানে সমস্ত মানুষের পিতা। আবুল বাশার মানে সমস্ত মানুষের পিতা। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার কোন জমিনে পাঠিয়েছিল? আজকের বর্তমানে যেটা শ্রীলঙ্কা, যেটা ছিল যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিল, তখন শ্রীলঙ্কা আলাদা কোনো দেশ, জোরে বলেন, আলাদা কোনো দেশ। তখন ওই শ্রীলঙ্কা কার অংশ? তাহলে আমার দেশটার নাম যদি নেই, তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠালেন কোন দেশে? জোরে বলেন, ভারতে। আচ্ছা, আদম আলাইহিস সালাম খ্রিস্টান ছিল, উনার ধর্ম কি ছিল? কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান, 3 নম্বর পারা, আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, জোরে বলেন, আপনার আমার মতন, আমাদের নেতাদের মতন আল্লাহ কোন সিদ্ধান্ত ওইভাবে পাল্টান? আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এখন ভাবনা চিন্তা করে যদি দেখি, আজকে আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম এমন না, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও। তাহলে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলো, তিনি ছিলেন প্রথম নবী। যারা বলেন তিনি ছিলেন প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম মানুষ, প্রথম নবী। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সব নবীদের ধর্ম একটাই ছিল, তাহলে আদম আলাইহিস সালাম নবী যদি হন, নবী তো আমাদের কাছে অবশ্যই একটা, কোনো সন্দেহের জায়গা নাই। তাহলে আদম আলাইহিস সালাম যদি প্রথম নবী হন, তার ধর্মের নাম, জোরসে বলো, ইসলাম। এখন বলেন, আমার আব্বা আদম আলাইহিস সালাম যে ধর্মের উপরে তিনি ছিলেন, তিনি আসলেন কোন জমিনের মাটিতে? জোরে বলেন। তিনি সৌদিতে আসলেন না, সিরিয়ায় আসলেন না, মিশরে আসলেন না, আসলেন তিনি ভারতের মাটিতে। তাহলে এখন বিবেক দিয়ে বলেন, আমার আব্বা যখন এসছিল এই দেশের মাটিতে, আব্বা ছিলেন একা, ময়দান পুরো ফাঁকা, ছিল না কারোর দেখা। এখন বিবেক দিয়ে বল, তাহলে আমার আব্বার ধর্ম ছিল ইসলাম, তাহলে ইসলামের জন্মভূমির নাম হলো হিন্দুস্তান। তাহলে ইসলামের জন্মভূমির নাম, জোরে বলেন। তাহলে হিন্দুস্তান যদি জন্মভূমি হয়, আর কেউ যদি বলে জন্মভিটে ছেড়ে চলে যেতে হবে, জন্মস্থান থেকে ইসলাম বিদায় নিয়ে নেবে, একটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় শুনে রাখা দরকার আর জেনে রাখা দরকার। যুরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সব তাগুত শক্তি যদি ঐক্যবদ্ধ হয় আর হওয়ার পরে যদি মনে করে ইসলামকে মিটাবে, আরে তোরা তো দূরের কথা, তোদের 14 নয় 32 গোষ্ঠী নয়, যদি 62 গোষ্ঠীকেও লাগিয়ে দাও, ইসলামের পশম বাঁকা করার ক্ষমতা আসমান জমিনের ভিতরে কারোর বাপের নাই। পাথরের উপরে ধুলা বালি, মনে পড়েছে কথা, পাথরের উপরে
ধুলাবালি, টেনশন পাথরের নাই। একবার যদি ঝিমঝিম করে রহমতের বৃষ্টিটা পড়ে যায়, পাথর আপন চেহারা ও রূপে ফিরে যায়। আজ তোমার মনে হচ্ছে 10 বছর 12 বছর একটা ধুলা বালি তোমার উপরে জমেছে। এই ধুলা বালি আজকের জন্য নয়, দুনিয়ার জমিনে একটা জিনিস মনে রাখা দরকার, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ, একবার জাতি জাগলো, 11টার সময় খালামা জানতে পারেনি ভারতে পালাতে হবে। যখন 11:45 তখনও খালামা জানে না ভাগনার বাড়ি যাব। পালাবার পথ খুঁজে পেল না, এর নামই হলো আল্লাহ। এর নাম হলো, জোরে বলেন, 4 দিন সিরিয়ার মাটি, 4 দিনে দখল। কয় দিনে? জোরে বলেন। ভাবনা চিন্তা করে একবার জাতিকে দরকার, আল্লাহ 4 দিনে যদি এক ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, 11:45-এও একটা ঘটনা, আপনার 45 মিনিটের ব্যবধানে একটা ক্ষমতার যদি পরাজয় ঘটিয়ে দিতে পারে, একটার পর একটা বুঝে দিতে হবে, আস্তে 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 ইসলামের বিজয় আসছে খুব শীঘ্রই, নিশ্চয়। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, আজ বর্তমান সময়ে অনেকে বলে না একটু মেপে কথা বলা দরকার, কারণ বর্তমান সময় ভালো না। আমি যে জায়গাগুলো যাই আপনাকে শুনিয়েই দিই। গত সপ্তাহ সম্ভবত আজকে বৃহস্পতিবার, গত বুধবারের আগের বুধবার সম্ভবত রাজ্যটা ছিল ত্রিপুরা, প্রজ্ঞাপ হবে